আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম কতটুকু জানি এই পর্বটি শুরু করতে যাচ্ছি। আর প্রিয় দর্শক মণ্ডলী, আমি কিন্তু এই মুহূর্তে আপনারা বিশ্বাস করবেন কি জানি না, সিলেটের সুরমা নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন। সিলেটের সুরমা নদীর তীরে আমি এখনও আর সিলেটে এসেছি। আর ইসলাম কতটুকু জানি আমরা 5টা প্রশ্ন করব ওনাকে। যদি উনি 5টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে ওনার জন্য রয়েছে 1000 টাকা পুরস্কার। আর যদি 1000 টাকা নিতে না চান তাহলে 1000 টাকার মধ্যে যে ইসলামিক বই আছে সেগুলা ওনাকে দেওয়া হবে। আপনি কি প্রস্তুত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? জি, অবশ্যই প্রস্তুত। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখানে একটা কথা বললেন না ও নয়, কারণ উনি হচ্ছেন সিলেটি। আমার মতো কথা বলতে পারবেন না, উনি সিলেটি ভাষায় কথা বলবেন। আপনারা মনোযোগ সহকারে শুনেন আপনার ওনার কথাগুলো। কিন্তু আমার মতো যদি কথা বলতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এইভাবে পারেন আপনি কথা বলতে? জি পারি, অবশ্যই কিছুটা চেষ্টা করবো পারার। আচ্ছা, তবে আমি সিলেটি কথা আমি বুঝি, একটু একটু বুঝি, সিটাঙ্গে একটু একটু বুঝি। আচ্ছা, সমস্যা নেই। তো আপনার জন্য 5টি প্রশ্ন। আপনি রেডি তো? জি অবশ্যই। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার সাহস আছে দেখা যায়। তো আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন হলো, আমাদের নবীজির 5 জন সাহাবীর নাম বলেন। নবীজির 5 জন সাহাবীর, যে কোনো 5 জন সাহাবীর নাম বলেন যেগুলো হাদিসের মধ্যে এসেছে। আমি আপনাকে সহজ করতে পারি। জি বলুন। যেমন ধরেন আমাদের অনেক সাহাবী, যেমন 4 জন খলিফা আছেন, সেটা তো জানেন। 4 জন খলিফা, আমি তো মাত্র 5 জনের কথা বলছি। আমি তো বলছি না 4 জন খলিফার কথা, আমি বলছি মাত্র 5 জন সাহাবীর কথা। এই খলিফা নিয়েই সাহাবী। দেখেন একটু, মানে বলেন, আপনি বলতে থাকেন। কি আমাকে সময় দেন, আমি অবশ্যই পারবো আমি। পারতে তো হবে, কারণ আমরা তো মুসলমান, অনেককে আমরা এগুলা জানি, কিন্তু তারপরে এগুলা আমরা ভুল করে আসছি, যেগুলো আমরা চর্চা নাই, এর জন্য আমরা এগুলা ভুল করে আসতেছি। এটা সমস্যা নাই, আপনি বলতে পারেন, টাইম নেন, সমস্যা নেই। ওমর। হ্যাঁ মাশাআল্লাহ, ওমর, ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 4 জন রয়েছে। আমি আপনাকে মাত্র 3টি প্রশ্ন করব, 5টি করব না, 3টি প্রশ্ন করব আপনার জন্য। জি বলুন। এটার উত্তর দেন, আরো তো রয়েছে। 1000 টাকা আমি তো অবশ্যই আপনাকে দিব, ইনশাল্লাহ দিব। আপনি আগে তো বলছিলাম যে 5টি প্রশ্ন উত্তর, এখন আমি সংক্ষেপে নিয়ে এসেছি 3টি প্রশ্ন উত্তর দিলে আপনাকে 1000 টাকা পুরস্কার ইনশাল্লাহ আমি দিয়ে দিব। নইলে আপনি যদি চান ইসলামিক বই তাও দিতে আমি প্রস্তুত। আবু তালেব। আবু তালেব, আপনি একটু করেন, চর্চা করেন আপনার ইয়েটাকে। একটু চেষ্টা করে দেখেন। আবু হুরায়রা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 জন হয়ে গেছে, আরো 3 জন রয়েছে। আরো 3 জন দেখেন, চেষ্টা করে যদি পারেন। টাইম কিন্তু খুব শর্ট, বাকি 2 পারতেছি না। আর পারবেন। আচ্ছা ঠিক আছে। নবীজির সর্বপ্রথম স্ত্রীর নাম কি? কারণ আমি জানি না আপনাদের সিলেটে ওই মিলাদ শরীফ কতটুকু মিলাদ শরীফ হয় কি না হয় সেটা আমি জানি না, কিন্তু মিলাদ শরীফের বিষয়ে নিয়ে আমি একটু সমস্যায় আছি। কারণ এই কথাগুলো মিলাদ শরীফে বলা হয় আমি জানি। আমার বিশ্বাস করবেন জানি না, আমি আমার কথা বলতেছি
যে মিলাদ শরীফ আমার বাবা মা দাদা ওরা মেনে আসতেছে, কিন্তু আমি অনেক হুজুরকে বলেছি, বড় বড় হুজুরদেরকে বলেছি যে মিলাদ শরীফ কোন জায়গায় লেখা সেটা বলো। ওরা শুধু বলে একথা, আমাকে অনেক হুজুরের লিস্ট আমার কাছে আছে, ওরা শুধু আমাকে বলে যে এটা করলে দোষ কি। আমি আপনাকে সহজ করে দিলাম এর জন্য, কিন্তু আমি এই মিলাদ শরীফের মধ্যে আছি কি না আপনি বুঝতে পারবেন, আর দর্শকরা আপনারাও বুঝতে পারবেন আমি মিলাদ শরীফের মধ্যে আছি কি না। যেহেতু আমি অনেক হুজুরকে, অনেক মুফতি বা অনেক বড় মাওলানা হাফিজ ওদেরকে আমি জিজ্ঞেস করেছি যে কোথায় এই মিলাদ শরীফটা লেখা আমাকে দেখাও। শুধু ওরা এই জিনিসটা বলে যে কোন জায়গায় মিলাদ শরীফ, মিলাদ শরীফ করলে দোষ কি, এই কথা বলে, বাস এতটুকুই। আচ্ছা যাই হোক, আমি আপনাকে সহজ করার জন্য এই মিলাদ শরীফটা আমি তুলে ধরলাম। কেন? কারণ এই মিলাদ শরীফে এইগুলা বলা হয়, এই জন্য বলছি যে নবীজির মায়ের নামটা কি। মিলাদ শরীফে এগুলা বলে থাকি আমরা। আপনাকে বেশি সময় দেওয়া হচ্ছে না, অপশন দিব আমি 4টা অপশন দিব। যেমন 4টা অপশন নাই, আপনার জন্য সংক্ষেপে করে দিই 2টা। জি বলুন। আর এই 2টার মধ্যে যে কোনো একটা হবে। যেমন ধরেন আপনাকে আমি বলি আসিয়া, আর আরেকজনের কথা আমি বলি খাদিজা, কোনজন হতে পারেন? আপনি যেহেতু চেষ্টা করতেছেন, অবশ্যই আপনার জন্য পুরস্কার আছে, একটা না একটা আছে আপনার জন্য, অবশ্যই পুরস্কার আছে। তবে আপনার জন্য নির্ধারিত পুরস্কার হচ্ছে এটাই, দেখা যাচ্ছে ইসলামিক একটা বই আপনাকে ইনশাল্লাহ আমি দিব। খাদিজা। মাশাল্লাহ, ঠিক আছে, আপনি বলতে পারছেন খাদিজা ওনার প্রথম স্ত্রী। প্রথমটা তো আর পারলেন না, দ্বিতীয়টা পেরেছেন অপশন দেওয়ার পরে। আচ্ছা ঠিক আছে, এখন 3 নম্বর প্রশ্ন আপনাকে আমি বলতেছি। লাস্ট আমার যে প্রশ্নটা হচ্ছে, নবীজি কোন জিনিসটার জন্য আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে? মানে আমি সহজ করে বলতেছি, নবীজি বেশি বেশি বলতেন যে তোমরা এই জিনিসটা সারা জীবন করবে, মানে ইবাদতের মধ্যে এটা পড়ে। নামাজ। ঠিক আছে, নামাজ। মাশাল্লাহ, উনি 2টা পেরেছেন আর একটা পারেন নাই। তারপরে 5টা, সর্বোচ্চ দর্শক মণ্ডলী ছিল 5টা প্রশ্নের উত্তর, কিন্তু আমি সহজ করে, যেহেতু আমি সিলেটে এসেছি, আমার সময় খুব একটা বেশি নাই, এর জন্য আমি 3টা ওনার জন্য করে দিয়েছি। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। তো 3টার মধ্যে উনি 2টা প্রশ্নের উত্তর দিয়েছেন। ওনার জন্য রয়েছে ইসলামিক একটা হাদিসের বই, যেহেতু ওনার একটু ঘাটতি আছে এই সম্বন্ধে জানার, আমি ওনাকে ইসলামিক একটা বই দিতেছি। তো আপনার কেমন লাগতেছে ইসলামিক বই পেয়ে? অনেক আনন্দ লাগতেছে। আপনি বেশি বেশি করে যতদিন দুনিয়াতে থাকবেন এই ইসলামের দিকে একটু থাকবেন, যাতে ইসলামটা আমরা চর্চা করতে পারি। এটা ইনশাল্লাহ চেষ্টা করব ইসলামের নিজের ভিতরে ঈমান আমল। মাশাআল্লাহ। তো দর্শকদের বলবেন আমার চ্যানেলের বিষয়ে। জি, আমার চ্যানেলের বিষয়ে দর্শকদের কিছু বলবেন। জি, আমি বেশি কিছু বলবো না। আমি বলতে চাই যে ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আরেকটা প্রশ্ন আছে আমার। যদি এটা পারেন তাইলে আপনাকে ইসলামিক বই আরেকটা দেওয়া হবে, যদি এটা পারেন। আমি এটা কিন্তু উল্টা চলে যাচ্ছি ইসলামের অন্যদিকে। আপনি কি বাংলাদেশে ক্রিকেটের 5 জন মেনের নাম বলতে পারবেন? অবশ্যই। প্রথমে হচ্ছে
সাকিবুল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আর ও মাশরাফি। 5 জন হয়ে গেছে না? জি, জি। আমি হিসাবে করি নাই, কিন্তু আমি শুধু চিনি আমি একজন রে, সাকিবকে, যিনি সাকিব ওনাকে আমি চিনি, একটাই নাম, আর বাকি কেউ নামই জানি না আমি। যাই হোক, আপনি বলে ফেলছেন 5 জন। তো এখন আমি বলতে চাই যে আপনি কি নায়িকার মধ্যে 5 জন পারবেন? জি অবশ্যই পারবো। প্রথম হচ্ছে কিতা, ও ববিতা, ববিতা, সাবানা, মৌসুমী, শাবনূর, আর এমনি অপবিশ্বাস। মাশাআল্লাহ।